প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায় জিওলজি প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস, যেটা তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস কোনগুলো তোমরা জানো। যে প্রথম অধ্যায়ে 9টা মেজর পর্ব আছে, তোমরা জানো 9টা। সেই প্রথম 9টা পর্বের নাম আমাদের মনে রাখতে হবে। যেরকম একদম প্রথমে আছে কি পরিফেরা। তোমরা সবাই মনে রাখবা পরিফেরা। তাহলে প্রথমে আছে কি পরিফেরা, তারপর আছে কি নিডারিয়া, 2 নম্বরে নিডারিয়া, 3 নম্বরে আছে কি প্লাটিহেলমিনথিস, 4 নম্বরে আছে নেমাটোডা, 5 নম্বরে মোলাস্কা, 6 নম্বরে অ্যানিলিডা, 7 নম্বরে আর্থ্রোপোডা, 8 নম্বরে আছে কি অ্যাকাইনোডার্মাটা, লাস্টে কি কর্ডাটা। যেই 9টার মধ্যে প্রথম 8টা হচ্ছে কি নন কর্ডেট, লাস্টের হচ্ছে কি কর্ডেট, হচ্ছে কর্ডেট। এই যে 9টা পর্ব, এর মধ্যে আমাদের মনে রাখতে হবে কি যে প্রথমেই পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। তাহলে পরিফেরা পর্বের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা মনে রাখবো পরিফেরার কি কি বৈশিষ্ট্য আছে। তো পড়বা পরিফেরা আমরা পড়বো কি যে পরিফেরা পর্বের প্রাণীদের দেহে অনেক স্পঞ্জ। তাহলে আমরা মনে রাখবো কি পরিফেরার দেহে অনেক স্পঞ্জ। তাহলে স্পঞ্জ জাতীয় আর কি মনে রাখবো পরিফেরা পর্বের প্রাণী যারা হচ্ছে কি স্পঞ্জ জাতীয়, তাই আমরা মনে রাখবো এদের দেহে অনেক স্পঞ্জ। তাহলে অনেক স্পঞ্জ দিয়ে সবগুলো বৈশিষ্ট্য মনে রাখবো। পরিফেরা বললে অনেক স্পঞ্জ, অনেক মানে কি অতে অস্টিয়া থাকে, মনে রাখবো কি অতে অস্টিয়া। অতে আবার পর্ব হচ্ছে কি এদের অ্যাম্ফিব্লাস্টুলা। তাহলে অতে হচ্ছে কি অস্টিয়া, অতে হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা। আবার অতে হচ্ছে পর্ব কি এদের অস্কুলাম। তাহলে অতে হচ্ছে অস্টিয়া থাকে, অতে অ্যাম্ফিব্লাস্টুলা, অতে হচ্ছে কি অস্কুলাম। দন্তান্ন মনে রাখবে কি এদের দন্তান্ন থাকে হচ্ছে কি এদের নিশ্চল প্রকৃতির হয়, নিশ্চল। আর দন্তান্ন পর্ব কি থাকে নালীতন্ত্র। তাহলে নালীতন্ত্র থাকে। অতে হচ্ছে কোষীয় মাত্রা, অতে আমরা কি মনে রাখবো কোষীয় মাত্রার গঠন। আর কতে আবার কি থাকে এদের কর্নোসাইট থাকে, কর্নোসাইট। কতে কোষীয় মাত্রা, কতে হচ্ছে কর্নোসাইট। স্পঞ্জের 3টা কথা মনে রাখবা। একটা হচ্ছে এদের স্পিকিউল থাকে, স্পিকিউল। একটা বড় হচ্ছে কি স্পঞ্জিন থাকে, স্পঞ্জিন। আর একটা মনে রাখবা স্পঞ্জোসিল। তাহলে স্পঞ্জিন আর একটা স্পঞ্জোসিল। তাহলে আমরা মনে রাখবো পরিফেরা বললে অনেক স্পঞ্জ, অনেক স্পঞ্জ, অনেক স্পঞ্জ। পরিফেরা বলতে প্রাণীদের দেহে স্পঞ্জ জাতীয়। স্পঞ্জ তুমি জানো যে ভেতরে ফাঁকা ফাঁকা থাকে, যেগুলো তুমি যেরকম পড়ছিলে আমাদের দেহের মধ্যে 2 রকম হাড় আছে অস্থি, একটা হচ্ছে নিরেট শক্ত, একটা হচ্ছে স্পঞ্জ, মানে যে ভিতরে ফাঁকা ফাঁকা থাকে, গহ্বর থাকে, যেগুলো স্পঞ্জ জাতীয়। তুমি সহজে মনে রাখবে মিষ্টি। আবার কিছু স্পঞ্জের মিষ্টি পাওয়া যায় না, চাপ দিলে ভিতর থেকে কি হয় রস বের হয়। তাহলে ওরকম ফাঁকা ফাঁকা আছে, ওগুলোর মধ্যে রস আছে, তাহলে সেখান থেকে বের হচ্ছে। তাহলে আমরা বলবো কি পরিফেরা ঠিক ওরকম এই পর্বের প্রাণীরা হচ্ছে স্পঞ্জ জাতীয়। তাহলে কি মনে রাখবে স্পঞ্জ দিয়ে অনেক স্পঞ্জ, অনেক অনেক অনেকের অতে অস্টিয়া থাকে। তোমার যদি মনে থাকে অস্টিয়া, তুমি পরীক্ষায় দিতে পারবে যে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের অস্টিয়া মানে কি অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, তাই এদেরকে বলা হয় কি ছিদ্রাল প্রাণী। অতে অ্যাম্ফিব্লাস্টুলা থাকে, এই অ্যাম্ফিব্লাস্টুলা হচ্ছে লার্ভা দশা। যে লার্ভা দশা, এই লার্ভা দশার আরেকটা নাম আছে মনে রাখবা, এর আরেকটা নাম আছে কি অপর নাম প্যারেনকাইমুলা। আমরা মনে রাখতে পারি যে পরিফেরার পথে পরিফেরা, পথ হচ্ছে কি প্যারেনকাইমুলা। তাহলে অ্যাম্ফিব্লাস্টুলার অপর নাম আছে প্যারেনকাইমুলা, লার্ভা দশা। আমরা একসাথে মনে রাখবো। এরপরে অস্কুলাম। এটা অস্কুলামটা মূলত আমাদের একটা এটা যে নালীর মধ্যে আর কি এটা গহ্বরটা উন্মুক্ত হয়, মনে রাখবা স্পঞ্জোসিল। সিল থাকলে কি গহ্বর, আর এই গহ্বরটা যে প্রথম উন্মুক্ত হবে তাকে বলা হচ্ছে কি যে নালীর মধ্যে যায়, সেটা অস্কুলাম। তাহলে এই 3টা আমাদের গেল। এরপর আছে কি দন্তান্নতে নিশ্চল। তুমি লেখার সময় লিখবা যেহেতু এটা নিশ্চল, তাই এরা কোনো একটা কারোর সাথে স্থায়ীভাবে লেগে থাকবে। তারপরে কি থাকে নালীতন্ত্র। এতে রক্ত সংবহন তন্ত্র নাই, তার বিকল্প হিসাবে পানি সংবহনের জন্য কি থাকে নালীতন্ত্র থাকে। এবার কতে কি কোষীয় মাত্রা। এই মাত্রাগুলো তোমরা জানবা যে 4টা মাত্রা আছে। প্রথমে কি মাত্রা আছে, প্রথমে আছে কি কোষীয় মাত্রা। তাহলে কোষীয়, কোষ মিলে কি হয় টিস্যু হয়, টিস্যু মিলে কি হয় অঙ্গ হয়, অঙ্গ মিলে কি হয় তন্ত্র হয়। তাহলে প্রথমে কোষীয় মাত্রা, তারপরে কি টিস্যু, কোষ মিলে টিস্যু, তারপরে কোষ টিস্যু, টিস্যু মিলে অঙ্গ হয়,
তাই টিস্যু অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র হয়, তাই অঙ্গতন্ত্র। এই চারটা মাত্রা আছে, তোমরা পড়ছো। তারপরে মনে রাখবো কোষীয় মাত্রা প্রথমে আছে, একদম প্রথম পর্বের নাম পরিফেরা, তাই পরিফেরা হচ্ছে কোন মাত্রা? কোষীয় মাত্রা। কোষ টিস্যু কারা? নিডারিয়া। মনে রাখবা 2 নম্বর পর্বের নাম কি? নিডারিয়া। 2 নম্বরে কোষ থেকে তারপরে কি? কোষ টিস্যু। তাই 2 নম্বরে নিডারিয়া আছে কি? কোষ টিস্যু মাত্রা। একইভাবে মনে রাখবা 3 নম্বরে আছে কি? টিস্যু অঙ্গ। 3 নম্বর পর্বের নাম পড়ছো কি? প্লাটিহেলমিনথেস। তাহলে প্লাটিহেলমিনথেস হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রা। আর লাস্টে পড়বা কি? অঙ্গতন্ত্র কারা? তাহলে বাকি সব হচ্ছে কি? অঙ্গতন্ত্র। তার মানে কি? নেমাটোডা থেকে একদম কর্ডাটা পর্যন্ত। তার মধ্যে প্রথম পাওয়া যায় কোথায়? পড়ছিলাম নিমার্টিয়াম সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে। তাহলে আমাদের একটা সাথে মাত্রা হয়ে গেল। তাহলে তুমি এখন যে কোনো পর্ব লেখার সময় তোমার হাতে একটা পয়েন্ট আছে, এই মাত্রা পরিফেরা লিখলে তুমি কি লিখবা? কোষীয় মাত্রা। একইভাবে যখন আমরা নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য পড়ব, কি লিখবো আমরা? নিডারিয়া হচ্ছে কি? কোষ টিস্যু মাত্রা। যখন তুমি প্লাটিহেলমিনথেসের পর্বের বৈশিষ্ট্য লিখবা, একটা পয়েন্ট তোমার হাতে আছে কি? টিস্যু অঙ্গ মাত্রা। আবার বাকি যে পর্ব, তুমি নেমাটোডা আসুক বা মলাস্কা আসুক বা অ্যানালিডা বা আর্থ্রোপোডা বা এখানেডাটা বা কর্ডাটা, যেটাই দিক না কেন তুমি লিখবা কি? অঙ্গতন্ত্র মাত্রার গঠন। এই একটা পয়েন্ট তোমার হাতে আছে, আর একটা আছে, সেটা হচ্ছে কি? সিলোম। পরিফেরা কোন সিলোম থাকে? মনে রাখবা অ্যাসিলোমেট। তাহলে পরিফেরা সিলোম থাকে কেমন? অ্যাসিলোমেট। তুমি এই সিলোম পড়ার সময় দেখছো সিলোম 3 প্রকার। এটাও তুমি একসাথে মনে রাখবে। এই পয়েন্টটা মনে রাখলে তোমার প্রত্যেকটা পর্বের পয়েন্ট তুমি একটা করে 2টা করে পয়েন্ট মনে হয়ে যাবে। একটা হচ্ছে মাত্রা, একটা হচ্ছে সিলোম। তাহলে সিলোম 3 প্রকার। তাহলে সিলোম কি কি ছিল? দেখো সিলোম 3 প্রকার। একটা তুমি পড়ছো কি? অ্যাসিলোমেট। একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা পড়ছো কি? সুডোসিলোমেট। তাহলে একটা হচ্ছে কি? সুডোসিলোমেট, আরেকটা হচ্ছে কি? ইউসিলোমেট। তোমরা সবাই জানো। তাহলে আমাদের সিলোম 3 প্রকার। আমাদের একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা হচ্ছে কি? সুডোসিলোমেট, আর একটা কি? ইউসিলোমেট। এখন তুমি মনে রাখতে পারো যে এই যে সুডোসিলোমেট কারা? মনে রাখবা 4 নাম্বার পর্বের নাম বললা কি? নেমাটোডা। নেমাটোডা এরা 2 বন্ধু। তাহলে এই নেমাটোডারে বলছে কি? নেমাটোডা 2 বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে চলসই। তাহলে নেমাটোডা হচ্ছে সই বলছে, তার মানে কি? সুডোসিলোমেট। তাহলে নেমাটোডা 4 নাম্বার আছে সুডোসিলোমেট। তাহলে তার আগের যে 3টা, তাহলে অ্যাসিলোমেট, নিচের গুলো হচ্ছে ইউসিলোমেট। তাহলে তুমি এখন তুমি দেখো যে তুমি যদি একটা মনে রাখো এবং পর্বগুলো সিরিয়ালে মনে রাখো, তোমার দেখো মাত্রা হয়ে যাচ্ছে, সিলোম পড়া হয়ে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ টপিক সিলোম। তাহলে আমাদের মাত্রা কি হলো? যে প্রথম পর্ব যারা পরিফেরা, কোষীয় মাত্রা। কোষ থেকে কোষ টিস্যু, তাই নিডারিয়া 2 নম্বরে। টিস্যু অঙ্গ আমরা বলছি 3 নম্বর। 3 নম্বর পর্ব প্লাটিহেলমিনথেস, 4 নম্বর থেকে বাকি সব হচ্ছে অঙ্গতন্ত্র। একইভাবে এই যে 4 নম্বরটা নেমাটোডা, নেমাটোডারে কইছে কি? চলসই। তার মানে কি? নেমাটোডা সুডোসিলোমেট, অর্থাৎ অপ্রকৃত সিলোম, বা এটাকে আমরা ভ্রান্ত সিলোম বা নকল সিলোম বলতে পারি। ঠিক এই আগেরগুলা মানে তো না, সিলোম যাদের নাই, কাদের নাই? নেমাটোডার আগে যে 3টা আছে, তুমি জানো নেমাটোডা 4 নাম্বার, তার আগে 3টা কি? পরিফেরা, তারপরে 2 নম্বর আছে কি? নিডারিয়া, 3 নম্বর আছে কি? প্লাটিহেলমিনথেস। তাহলে এই 3টা কি? অ্যাসিলোমেট। আমরা বলছি কি যে নেমাটোডার পরে যে বাকি 5টা আছে, অর্থাৎ মলাস্কা 5 নম্বরে, 6 নম্বরে কি? অ্যানালিডা, 7 নম্বরে আর্থ্রোপোডা, 8 নম্বরে সেকেন্ডোডার্মাটা, লাস্টে কর্ডাটা, সবাই কি? ইউসিলোমেট, অর্থাৎ প্রকৃত সিলোম থাকে। তাহলে দেখো তোমার এই মাত্রা গেল, সিলোম গেল। তাহলে তুমি যে কোনো পর্ব লেখার সময় প্রথমে লিখবা কি? পরিফেরা লেখার সময় লিখবা কোষীয় মাত্রা, অ্যাসিলোমেট। নিডারিয়া লেখার সময় লিখবা কি? কোষীয় মাত্রা, নিডারিয়া আছে কোষ টিস্যু মাত্রা, অ্যাসিলোমেট। প্লাটিহেলমিনথেস কি? টিস্যু অঙ্গ মাত্রা, অ্যাসিলোমেট। নেমাটোডা হচ্ছে অঙ্গতন্ত্র, সুডোসিলোমেট। এরপরে বাকি যাই লিখবা অঙ্গতন্ত্র, ইউসিলোমেট, অঙ্গতন্ত্র, ইউসিলোমেট। তাহলে মলাস্কা অঙ্গতন্ত্র, ইউসিলোমেট। অ্যানালিডা হচ্ছে অঙ্গতন্ত্র, ইউসিলোমেট। তারপরে কি? আর্থ্রোপোডা অঙ্গতন্ত্র, ইউসিলোমেট। এখানেডার্মাটা অঙ্গতন্ত্র, ইউসিলোমেট। কর্ডাটা হচ্ছে অঙ্গতন্ত্র, ইউসিলোমেট। প্রথম দুটো পয়েন্ট হয়ে গেল। তাহলে এখানে আমরা সিলোম এই জায়গায়। এখন একই সাথে আরেকটা পাবো কোয়াড্রেটিক থেকে দে কনোসাইট। দেখো কনোসাইট নামক এদের বিশেষ ধরনের ফ্লাজেলাযুক্ত কোষ থাকে। তাহলে কনোসাইট নামক কোষ আছে ফ্লাজেলাযুক্ত। স্পঞ্জ থেকে 3টা পড়া যায়। একটা স্পঞ্জ থেকে স্পিকিউল থাকে। তুমি লেখার সময় লিখবে স্পিকিউল নামক চুনময় কাটা থাকে। আরেকটা পড়বা কি? স্পঞ্জিন। স্পঞ্জিন একটা জৈব তন্তু যেটা এদের দেহের কাঠামো গঠন করে। আর স্পঞ্জোসিল আমরা বলছি, যেখানে সিল পাবা লৌহ পর্যায়ক্রম দেখবা, ব্লাস্টোসিল,
হিমোসিল, তাহলে এখানে আছে স্পঞ্জোসিল, তাহলে এই গহ্বরটা স্পঞ্জোসিল, এটা যে নালীপথের মুখ থাকে তাকে অস্কুলাম বলা হয়, তাহলে এটা আমরা পড়ছি। পরিফেরার বৈশিষ্ট্য সবসময় মনে রাখতে হবে। আমাদের এখানে 9টা পর্বের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। তোমার সিকিউ এর জন্য আসলে এইচএসসি যারা পরীক্ষার্থী এইচএসসি তুমি সিকিউ তে অনেক পাবা, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই পয়েন্টগুলো যদি আমরা মনে রাখি তাহলে এখানে আমাদের একটা ভুল যাবে না। তোমরা যদি অনেক স্পঞ্জ মনে রাখো তোমার আর কখনো এটা ভুল হবে না। তাহলে এখন আমরা মনে রাখবো অতে অস্টিয়া, অতে অস্কুলাম, অতে অ্যাম্পিপ্লাস্কুলাম। তাহলে নিস্তন নালীতন্ত্র, অতে কনোসাইট, কোষীয় মাত্রা, স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল। তাহলে পরিফেরা শেষ। আরেকটা পর্ব পড়বো আমরা। পরিফেরার পরে আমরা মনে রাখবো কি 2 নম্বর পর্বের নাম। 2 নম্বর পর্বের নাম তোমরা জানো। আমরা বলছি প্রথমে আছে কি পরিফেরা। তাহলে প্রথম পর্বের নাম পড়ছো পরিফেরা। 2 নাম্বার সবাই পড়ছো, 2 নাম্বার পর্বের নাম তোমরা জানো কি নিডারিয়া। তাহলে 1 নম্বরে পরিফেরা, 2 নম্বরে আছে নিডারিয়া। তাহলে নিডারিয়া আমরা মনে রাখবো এর কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে নিডারিয়া যেহেতু 2 নম্বরে আছে তাই আমরা মনে রাখবো ডাবল মেশিন। তাহলে 2 নম্বরে আছে তাই আমরা মনে রাখবো ডাবল মেশিন। তাহলে ডাবল মেশিন, ডাবল মেশিন, ডাবল মেশিন। যেরকম পরিফেরা বলছে অনেক স্পঞ্জ, নিডারিয়া বলতে কি ডাবল মেশিন। ডাবল মেশিনের আগে তুমি আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কি 2টা পয়েন্ট আমি শিখাইছি। প্রথমে কি লিখবা মাত্রা। কোন মাত্রা? কোষ টিস্যু মাত্রা। কারণ তোমাকে বললাম কি পরিফেরা বললে কোষীয় মাত্রা, এটা 2 নম্বর আছে কি কোষ থেকে টিস্যু হয় তাহলে কোষ টিস্যু মাত্রা। আবার কোন সিলম? অ্যাসিলোমেট। কেন অ্যাসিলোমেট? কারণ আমরা পড়ছি, আমরা সহজ কথায় পড়ছি যে আমাদের নেমাটোডা যে 4 নম্বরে আছে ও বলছে কি জলশুয়ী। তাহলে নেমাটোডা জলশুয়ী বলেছে মানে কি অ্যাসিলোমেট। তাহলে তার আগে যারা আছে সে হোক পরিফেরা, নিডারিয়া বা প্লাটিহেলমিনথেস, সেই তিনটাই অ্যাসিলোমেট। তাহলে 2টা পয়েন্ট আমাদের কিন্তু হাতে আছে। এরপরে মনে রাখবো কি ডাবল মেশিন। ডাবল মেশিনের কি ডাবলতে ডিপ্লোব্লাস্টিক। ডাবল থেকে মনে রাখবা ডিপ্লোব্লাস্টিক। এই ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লো মানে কি 2, তাহলে ডিপ্লোব্লাস্টিক মানে আবার কি দ্বিস্তরী। দ্বিস্তরী মানে কি মনে রাখবা ভ্রূণের 2টা স্তর থাকে, এদের একটা কি এক্টোডার্ম আর একটা কোর্স আছে এন্ডোডার্ম। তোমরা সবাই জানো যে আমাদের ভ্রূণের স্তর 3টা, তোমরা বিভিন্ন সময় পড়ছো, একটা সেক্টোডার্ম, একটা আছে মেসোডার্ম, একটা এন্ডোডার্ম। এদের মাঝখানে একটা নাই, যেহেতু 2 নম্বর পর্ব তাই দ্বিস্তরী। দ্বিস্তরী মানে মাঝখানে স্তরটা নাই, কি আছে এক্টোডার্ম আর এন্ডোডার্ম। তোমরা যারা হাইডা পড়ছো, এই যে নিডারিয়া মানেই তো হাইডা, তখনও তোমরা পড়ছো। আর প্রথম অধ্যায়ের মধ্যে আছে আমাদের তাহলে এই 2টা স্তর আছে। এই ভ্রূণের এক্টোডার্মকে আবার কি বলা যায়? এপিডার্মিসও বলা যায়। তাহলে এটা হচ্ছে এপিডার্মিস। এন্ডোডার্মিসও বলতে পারো। এন্ডোডার্মিস বলা হয়, আবার এটাকে দেখবা গ্যাস্ট্রোডার্মিস। তাহলে গ্যাস্ট্রোডার্মিস বলা হয়। তাহলে ভ্রূণীয় এক্টোডার্ম আর একটা আছে ভ্রূণীয় এন্ডোডার্ম। তাহলে এক্টোডার্ম থেকে এপিডার্মিস, এন্ডোডার্ম থেকে এন্ডোডার্মিস অথবা গ্যাস্ট্রোডার্মিস গেল। এরপরে কি মাঝখানে তো মেসোডার্ম নাই। তুমি জানো যে মাঝখানে একটা স্তর থাকে মেসোডার্ম, এটা সবারই আছে, প্লাটিহেলমিনথেস থেকে বাকি সবার আছে, কিন্তু এর নাই। তাহলে মেসোডার্ম নাই, কিন্তু তার পরিবর্তে কেউ কেউ থাকে। তোমার জীবনে মনে করো যে একজন নাই, একজন চলে গেছে, তো সেটা তো তোমার ওখানে তো চলে গেছে বলে যে আর কেউ আসবে না এরকম তো কোনো ইয়া নাই। চলে গেছে যে সে যাবে, কিন্তু আরেকজন আসবে। তো এখানে তারা মেসোডার্ম নাই, কিন্তু এর পরিবর্তে কে থাকবে? আরেকজন থাকবে, সেও মহাদেশ শুরু মেসোগ্লিয়া। তাহলে মেসোডার্ম নাই, কিন্তু এখানে কি আছে? মেসোগ্লিয়া আছে। তাহলে মহাদেশের মেসোডার্ম নাই সেটা, কিন্তু তার পরিবর্তে কি থাকবে? মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়া সম্পর্কে তোমরা জানো, মেসোগ্লিয়া একটা কি অকোষীয় তরল 18 জেলির মতো একটা, যেটা আছে 0.1 মাইক্রোমিটার। তাহলে এই মেসোগ্লিয়া সম্পর্কে তুমি লিখে দিবা যে এটা ক্ষণভরে বাসা। মেসোগ্লিয়া বলতে কি বোঝো? আমরা জানি কি মেসোগ্লিয়া কাদের থাকে? নিডারিয়া বর্ণের প্রাণীদের, অর্থাৎ হাইডার। কার পরিবর্তে? মেসোডার্মের পরিবর্তে। তাহলে মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়াটা কি অকোষীয় তরল 18 জেলির মতো, যেটা 0.1 মাইক্রোমিটার হয়ে থাকে। এই ময়াকের আরেকটা পয়েন্ট পড়বে, এদের মেডুসা ও পলিপ দশা থাকে। তাহলে মেসোগ্লিয়া আছে, আবার এদের মেডুসা ও পলিপ দশা আছে। আবার দন্তস্বয়নের সাথে কি পড়বে? এদের সিলেন্টেরন থাকে। তাহলে সিলেন্টেরন যেটা এদের একমাত্র পরিপাক সংবহন গহ্বর। তাহলে নিডারিয়া পর্বের একমাত্র পরিপাক সংবহন গহ্বরের নাম হচ্ছে সিলেন্টেরন। এটাকে তুমি বলতে পারো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি।
হ্যাঁ, এটা আমাদের সিলিন্ডারও পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা তোমরা হাইডা পড়াশোনা করছো এটাকে ব্লাইন্ড স্যাক ব্লাইন্ড গার্ড বলা হয়। হ্যাঁ, দন্তমধ্যে কি থাকে? তার নিডোসাইট থাকে, নিডোসাইট থাকে। আবার দন্তমধ্যে পড়বো কি নেমাটোসিস্ট, নিডোসাইটের মধ্যে নেমাটোসিস্ট থাকে। তোমরা এই নেমাটোসিস্ট সম্পর্কে তুমি হাইডা থেকে খুব ভালো করে পড়ছো। নিডারিয়া বর্গের নেমাটোসিস্ট থাকে 23 ধরনের। হ্যাঁ, আর তুমি পড়ছো হাইডার যদি বলা হয় স্পেশাল নিডারিয়ার মধ্যে হাইডার নেমাটোসিস্ট থেকে 4 ধরনের। হ্যাঁ, তাহলে আমাদের এটা কিন্তু প্রথম অধ্যায়ে পড়ে না, তুমি দুই অধ্যায়ে কোর্স মনে করবা। গুণার যদি অধ্যায় থেকে তাহলে নিডোসাইট থাকে, নেমাটোসিস্ট। দেখো এদের নেমাটোসিস্ট থেকে নিডারিয়া 23, হাইডা বললে কত? 4। হ্যাঁ, হাইডার 4টা নেমাটোসিস্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা দুই অধ্যায়ে পড়বো। এখন এই যে নেমাটোসিস্ট যখন পড়বা 23 ধরনের, এই 23 যদি তুমি আরেকটা কথা মনে রাখবা, প্রথম সারফেক্টেন্ট ক্ষরণ হয় 23 সপ্তাহ বয়সে। তোমরা ফুসফুসের অধ্যায় পড়ছিলা যে প্রথম সারফেক্টেন্ট ক্ষরণ হয় 23 সপ্তাহে। হাইডার না, নিডারিয়া বর্গের প্রাণীদের নেমাটোসিস থেকে 23 ধরনের। তাহলে এটা আমাদের গেল। আমরা তাহলে দেখো সবগুলো পয়েন্টই পড়ছি। আরেকটা পয়েন্ট তুমি এর সাথে পড়ে ফেলবা, এটা একটা লার্ভা দশা আছে। তাহলে লার্ভা দশার নাম কি? মনে রাখবা প্লানুলা নামক লার্ভা দশা। প্লানুলা নামক লার্ভা দশা কার থাকবে? নিডারিয়া। তাহলে সবগুলো পয়েন্ট হয়ে গেছে আমাদের। দুটো পয়েন্ট আমাদের হাতে আছে, বলেছি কি কোষ টিস্যু মাত্রা, আর বলেছি কি অ্যাসিলোমেট। পরে কি পড়ছি? ডাবল মেশিন। দুই নাম্বার আছে ডাবল মেশিন। ডাবল তে ডিপ্লোপ্লাস্টিক মানে যে স্তরে মানে কি এক্টোডার্ম আর এন্ডোডার্ম। যে এক্টোডার্মকে এপিডার্মিস বলা হয়, এন্ডোডার্ম থেকে আমরা বলবো কি এন্ডোডার্মিস অথবা গ্যাস্ট্রোডার্মিস। মনে বেসোডার্ম নাই, কিন্তু তারপরে বলতে কি আছে? বেসোগ্লিয়া। দেখো সিকোয়েন্স যদি আসে লিখবা বেসোগ্লিয়া একটা অকোষীয় তরল আঠালো জেলের মতো। হ্যাঁ, এটা আমরা বলছি কি যে 0.1 মাইক্রোমিটার হয়ে থাকে। হ্যাঁ, মাইক্রোমিটার সহ পলিপ দশা থাকে। দশা এসে সিলিন্ডারন একমাত্র পরিপাক সংবহন গহ্বর, এটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। যখন নিডোসাইট থাকে, নিডোসাইট থেকে বলছে হাইডারটা কোষ। হ্যাঁ, হাইডার এপিডার্মিসের 7টা কোষ থেকে, এর মধ্যে নিডোসাইট একটা, যেটা গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। হ্যাঁ, আর বলছে দন্তমধ্যে নেমাটোসিস্ট থাকে। নিডারিয়া বললে 23 ধরনের, হাইডার বললে 4 ধরনের। হ্যাঁ, এবং এটা লার্ভা দশা, প্লানুলা নামক লার্ভা দশা কার থাকে? নিডারিয়া। একটু আগে বললাম পরিফেরাল লার্ভা দশা কি? পথে পরিফেরা, পথে প্যারেনকাইমোলা অথবা অ্যাম্ফিব্লাস্টুলা। নিডারিয়া লার্ভা দশা বললে প্লানুলা নামক লার্ভা দশা। তাহলে আজকে আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, তাহলে একটু সবাই খেয়াল করে দেখবা। এটা একদম মনে রাখবা, একদম বইয়ের সামনে একটু লিখে রাখবা যে ডাবল মেশিন, নিডারিয়ার পাশে লিখবা, পরিফেরার পাশে লিখে রাখবা। অনেক স্পন্দন করে সবসময় মনে থাকবে, এটা সবসময় লাগবে। সেজন্য পড়াশোনা একটু গুছাই করতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য আমার একটু থাকবে, তোমরা একটু গুছাই পড়ো। ধন্যবাদ সবাই।